আমি রয়েছি এই মুহূর্তে একদম দীঘা স্টেশনের সামনে। এগুলো সব রয়েছে 50, তাই তো? আর 100 টাকা ডালা, এগুলো সব 100 টাকা। কত ভক্তগণ এখানে বসে রয়েছে, বাচ্চারা খেলা করছে। এই যে সামনে যে লাইট গুলো দেখতে পাচ্ছ, রাতে কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা পরিবেশ তৈরি হয়। যখন আমি কিন্তু ঠেকিয়ে দিলাম, যারা ভিডিও দেখছে সবার ভালো হোক। আর এই প্রাঙ্গণেই কিন্তু সুলভ শৌচালয় তোমরা পেয়ে যাবে। রয়েছে সুন্দর ওয়াশ বেসিন। মন্দিরের ভেতরে কিন্তু জলের ব্যবস্থা নেই। তোমাদের সাথে যদি জলের বোতল থাকে অবশ্যই কিন্তু নিয়ে আসবে। দেখাবো দীঘা জগন্নাথ মন্দিরে যে 3টি রথ রয়েছে। ভগবান বয়স্ক বা কেউ আসেন হুইল চেয়ারে করে, সেখানে কিন্তু সিঁড়ির বদলে কিন্তু এরকম স্লোপ করা রয়েছে। হয় দেওয়ার সময়টা আমি বলে দিচ্ছি, দুপুর 1:30 থেকে 2:45। যেমন তোমার স্ক্রিনে দেখতে পেলে, তোমরা অন্নভোগের জন্য টিকিট কাটবে, তখন কিন্তু কিছুটা এরকম টিকিট কিন্তু কেউ বাড়ি থেকে হট করে দীঘার জন্য বেরিয়ে পড়ো কিছু না নিয়ে, সবকিছু কিন্তু এই কি কি রয়েছে তোমাদের একবার দেখাই। দেখো, এদিকে ডাল রয়েছে, এত সুস্বাদু এত সুন্দর খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে। টেস্ট করে বলছি, কোথায় ভাবছো বসে খাবে? তো দেখতে পাচ্ছ এত বড় প্রেমিসেসটা রয়েছে, এত বড় এরকম সুন্দর সুন্দর চেয়ার টেবিলের কিন্তু কিন্তু এরকম কিন্তু অনেক জলাশয় কিন্তু তোমরা দেখতে পাবে। আমি রয়েছি এখন একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। 2268 এই নাম্বারটা দেখালে কিন্তু আবার তোমরা যাওয়ার সময় কিন্তু জুতোটা এখান দিয়ে জগন্নাথ দেবের মন্দিরের যেই ফ্ল্যাগ একদম রাজকীয় ভাবে কিন্তু উড়ছে। দেখো 100 টাকার এখানে 8 পিস প্যারা, তাই তো? 8 পিস প্যারা রয়েছে এখানে 100 টাকা। এটা কি ভোগ রয়েছে? এটা খিচুড়ি দাদা, 100 টাকার ভোগ। বা সেলফি স্টিক নিয়ে ঢোকা কিন্তু বা ট্রাইপড নিয়ে ঢোকা কিন্তু নিষিদ্ধ। এই দীঘা স্টেশনের পাশেই কিন্তু রয়েছে কিন্তু দীঘার জগন্নাথ দেবের মন্দির। বন্ধুরা, এটাই হচ্ছে দীঘার সেই জগন্নাথ মন্দিরের বালি। বন্ধুরা, আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে জগন্নাথ দেবের মন্দিরের সামনে। দেখতে পাচ্ছ আমার পেছনে, এখানে রয়েছে একটা চেকপোস্ট আর পেছনে রয়েছে মন্দির। আস্তে আস্তে করে গিয়ে তোমাদের সবকিছু দেখাবো। আমার ভয়েস কতটা ক্লিয়ার আসছে আমি জানি না। এখানে দেখাবো কি করতে হয়। প্রথমেই আমাদের এখানে জুতো জমা রাখতে হবে। যারা জুতো মোজা পরে আসবে, চটি পরে আসবে, সবকিছু কিন্তু এখানেই কিন্তু জমা রাখতে হবে কিন্তু। আর এখানে পাওয়া যাচ্ছে পুজোর ডালা, সবকিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো, এখানে পাওয়া যাচ্ছে পুজোর ডালা। ডালা তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর এখানে কিন্তু জুতো জমা রাখতে হবে। দেখো, করে নিলাম জুতো, এই জুতো কিনে নিলাম। দিদি দিয়ে দিলাম, দিয়ে দিল। দেখো 2268 এই নাম্বারটা দেখালে কিন্তু আবার তোমরা যাওয়ার সময় কিন্তু জুতোটা এখান দিয়ে কালেক্ট করতে পারবে। 50 টাকা করে কোনগুলো ডালা? এগুলো সব 100, এইটা 50। এগুলো সব রয়েছে 50, তাই তো? আর 100 টাকা ডালা, এগুলো সব 100 টাকার ডালা, এগুলো সব 100 টাকার ডালা, তাই তো? 100। দেখো, এটা পেয়ে যাচ্ছি কিন্তু বলছে 250 টাকা দাম। বন্ধুরা, হাতে নিয়ে নিয়েছি পুজোর ডালা। ফুল পাওয়া যায়নি এখানে, রয়েছে জলের ব্যবস্থা। ফুল পাওয়া যায়নি এখানে, বলছে ভেতরে ফুল পাওয়া যেতে পারে। দেখতে পাচ্ছ এখানে সব জায়গায় লেখা কিন্তু তোমরা যে জুতো জমা রাখবে সেটা কিন্তু একদমই ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগছে না কিন্তু। আর যাওয়ার সময় টোকেন দেখালে কিন্তু জুতোটা আবার ফেরত পেয়ে যাবে। বন্ধুরা, আমার ডান দিকে যে তোমরা লাইনটা দেখছো সেটা কিন্তু যখন মন্দিরে ভিড় বেড়ে যায় তখন কিন্তু এই লাইনগুলো কিন্তু ব্যবস্থা করা থাকে। যেমন আমরা যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়ে যাওয়ার পথ, আর এই পথটা রয়েছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আসার পথ। যত সামনের দিকে এগোচ্ছি তত গায়ে কাটা দিচ্ছে। তোমরাও যখন আসবে ফিল করবে। ভারতের 4 ধামের এক ধাম হচ্ছে জগন্নাথ দেবের ধাম, যেটা পুরীতে অবস্থিত। কিন্তু দীঘাতে নতুন তৈরি করা হয়েছে এই জগন্নাথ দেবের ধাম। তো একবার অবশ্যই জীবনে জগন্নাথ দেবের ধাম দর্শন করবে, সেটা পুরীতেই হোক বা দীঘাতেই হোক। দেখলে ভেতরে কিন্তু চেকিং এর ব্যবস্থা, দেখে ভালো লাগলো এত যে ভেতরে কিন্তু চেকিং এর ব্যবস্থা রয়েছে।
বন্ধুরা এসে নতুন একটা জিনিস জানতে পারলাম, এখানে কিন্তু ব্যাগ নিয়ে ঢোকা বা সেলফি স্টিক নিয়ে ঢোকা কিন্তু বা ট্রাইপড নিয়ে ঢোকা কিন্তু নিষিদ্ধ। সে কাউন্টার যদি পসিবল হয় দেখানো, আমি অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ব্যাগ রাখার জায়গা কিন্তু 650 নাম্বার, আর এই নাম্বার আমাদের দেওয়া হলো ব্যাগ রাখার সময়। আর তোমরা যখনই আসবে যদি বড় ব্যাগ হয় তাহলে কিন্তু এখানে জমা রেখে দেবে কিন্তু। আর তোমাদের একটা টোকেন দিয়ে দেবে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগছে না, জাস্ট জমা রাখতে হবে। আর যখন তোমরা এই টোকেনটা দেবে সেই টোকেনের বিনিময়ে কিন্তু তোমাদের ব্যাগটা আবার ফেরত পেয়ে যাচ্ছে। প্রবেশ পথের বাদিকেই পাবে এরকম একটা জায়গা, আর ডান দিকে পাবে এরকম একটা জায়গা। সোজা গেলে মন্দিরের থেকে তোমরা বাদিকে ঘুরতে হবে, ওখান থেকে কিন্তু প্রবেশ পথ। এসে জানতে পারলাম এখানে জগন্নাথ দেবের প্রসাদ মহাভোগ খাওয়ানো হয়, আর এই ভোগ পাওয়া যায় 100 টাকা 150 টাকাতে। আর কোথা থেকে কাটতে হবে দেখো, এখান থেকে ডান দিকে যাচ্ছি আমরা, এইদিকে ডান দিকে যাচ্ছি, এই ডান দিক দিয়ে কিন্তু আমরা ভোগের জন্য টিকিট বা যেটা প্রসেস আছে সেটাই করে দেখাবো। আর তোমাদের দেখাবো কি করতে লাগে, কত টাকার আমরা নিলাম, কতটা পেলাম, সবকিছু কিন্তু তোমাদের দেখাবো কিন্তু। তো ভিডিওতে কিন্তু একদমই সাথে থাকবে, একদমই স্কিপ করবে না। জায়গায় জায়গায় এরকম ডাস্টবিন পেয়ে যাবে, খুব সুন্দর গার্ডেন করা রয়েছে। কৃষ্ণ 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 হরে হরে। দাদা 100 টাকার ভোগ। দেখো 100 টাকার এখানে 8 পিস প্যারা, তাই তো 8 পিস প্যারা রয়েছে এখানে 100 টাকা। এটা কি ভোগ রয়েছে? এটা খিচুড়ি রয়েছে কিন্তু 100 টাকা। আর দেখো 50 টাকার গজা রয়েছে। এবার তোমাদের বলি, এখানে কিন্তু তোমরা প্যারা পেয়ে যাচ্ছ, গজা পেয়ে যাচ্ছ, যেই ভোগটা তোমরা খেতে চাও, খিচুড়ি পেয়ে যাচ্ছ, ভাত সবজি পেয়ে যাচ্ছ, মানে যেটাকে অন্নভোগ বলা হয়, ঠিক আছে, যেটাকে মহাভোগ বলা হয়, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু। আমরা কমে নিলাম 100 টাকার মহাভোগ দুটো। আর দেওয়া হয়, দেওয়ার সময়টা আমি বলে দিচ্ছি, দুপুর 1:30টা থেকে 2:45, যেমন তোমার স্ক্রিনে দেখতে পেলে টাইম কিন্তু লেখা রয়েছে, ডেমো বক্স রয়েছে, দুটো সবজি, ডাল, মিষ্টি আর ভাত দেখালাম। খাওয়ার সময় তোমাদের দেখাবো কি পেয়েছি, আপাতত ডেমোটা দেখালাম। দেখতে পাচ্ছ কত ভক্তগণ এখানে বসে রয়েছে, বাচ্চারা খেলা করছে। এই যে সামনে যে লাইটগুলো দেখতে পাচ্ছ, রাতে কিন্তু একটা অসাধারণ কিন্তু একটা পরিবেশ তৈরি হয়। যখন তোমরা অন্নভোগের জন্য টিকিট কাটবে তখন কিন্তু কিছুটা এরকম টিকিট কিন্তু দেখতে হয়। আমরা 100 টাকার কেটেছি, দেখতে পাচ্ছ এখানে দুটো কুপন কিন্তু রয়েছে, কিন্তু দুটো কুপন। তো দেখলে তোমরা, আমি রয়েছি এখন দীঘার জগন্নাথ দেবের মন্দিরের ঠিক একদমই সামনে। দেখছো তোমরা জগন্নাথ দেবের মন্দিরের যেই ফ্ল্যাগ একদম রাজকীয়ভাবে কিন্তু উড়ছে। ভেতরে কিন্তু প্রবেশে সিকিউরিটি গার্ড রয়েছে, বা যিনি রয়েছেন তৎপরতায়, তিনি কিন্তু কঠোরভাবে মানা করেছেন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। সুতরাং আমি দেখে আসি, সবার জন্য আমি দর্শন করব, সবার জন্য আমি প্রে করব, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তো বাইরে গিয়ে কিন্তু আমি আবার কিন্তু ভিডিওটা চালু করব। বেরিয়ে গেলাম,
বেরিয়ে গেলাম এবার মন্দিরের বাইরে, আর এখানেই রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু একদম সোজা হিসাব বাহিরের পথ এক্সিট। আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যারো রয়েছে। তোমরা যখন ভিড় থাকবে সিজনে আসো বা একা আসো, তোমাদের কিন্তু মন্দিরটা ঘুরে দেখতে কিন্তু কোনো গাইড লাগবে না, একাই তোমরা পুরো জায়গাটা কভার করে ফেলতে পারো। সামনে ভিডিও করতে দিচ্ছে না, তোমাদের কিছুটা দেখাতে পারলাম যে এখানে জগন্নাথ দেবের কোথায় মহাভোগ প্রসাদ তৈরি হচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহাভোগ প্রসাদ তৈরি হচ্ছে। কিন্তু ফুল আমি কিন্তু ঠেকিয়ে দিলাম, যারা ভিডিও দেখছে সবার ভালো হোক, ফুল ঠেকিয়ে দিলাম তোমাদের জন্য। একটু প্রসাদ কিন্তু আমি খেয়ে নিলাম। এরকম যদি 50 টাকা ডালা নাও, দেখো এখানে পেড়া পেয়ে যাচ্ছ, গজা পেয়ে যাচ্ছ, দুটো গজা পেয়ে যাচ্ছ, এখানে তিলের খাজা পেয়ে যাচ্ছ, এটা আরেক ধরনের সন্দেশ কিন্তু সন্দেশ পেয়ে যাচ্ছ, নকুলদানা রয়েছে নকুলদানা পেয়ে যাচ্ছ। দেখো বন্ধুরা, এমন কিছু ব্যবস্থা রয়েছে যদি বাড়ির বয়স্ক বা কেউ আসেন হুইল চেয়ারে করে, সেখানে কিন্তু সিঁড়ির বদলে কিন্তু এরকম স্লোপ করা রয়েছে। আর এই স্লোপের মাধ্যমে কিন্তু তিনি উঠে যেতে পারবেন কিন্তু একদম মন্দিরের সামনে। জায়গায় জায়গায় এরকম হোল করা রয়েছে যাতে বৃষ্টির জল একদমই না জমে। আমি রয়েছি এখন একদম জগন্নাথ দেবের মন্দিরের সামনে। মন্দিরের আশেপাশে কিন্তু এরকম কিন্তু অনেক জলাশয় কিন্তু তোমরা দেখতে পারবে সৌন্দর্য বাড়ানোর জন্য। তোমাদের একবার দেখাই। কঠোরভাবে নামা নিষেধ, তাই আমি তোমাদের সামনে গিয়ে দেখালাম না। দেখতে পাচ্ছ ব্যারিকেড করে দেওয়া। ভগবত গীতা থেকে শুরু করে যত ভগবানের বই আছে সবকিছু তোমরা ভেতরে পেয়ে যাচ্ছ। এরকম কিছু ধ্যান করা বা জপ করার জায়গা রয়েছে। বন্ধুরা, ভিডিওর মাঝখানে বলে রাখা ভালো, মন্দিরের ভেতরে কিন্তু জলের ব্যবস্থা নেই। তোমাদের সাথে যদি জলের বোতল থাকে অবশ্যই কিন্তু নিয়ে আসবে। কিন্তু বন্ধুরা, আমাদের ব্যাগে কিন্তু জল ছিল বাড়ি থেকে নিয়ে আসা, সেই জল কিন্তু আমরা কিন্তু এখান থেকে খেয়ে নিচ্ছি। ঢুকেই প্রবেশ পথের ডান দিকে আর একটা বাঁ দিকে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে ট্যাপ কলের। সামনে দেখলে ট্যাপ কল, কিন্তু জিজ্ঞেস করলাম, বললো এটা খাওয়ার যোগ্য না। ভগবান জগন্নাথ দেবের মন্দির থেকে বেরিয়ে 10 মিনিট হাঁটা পথেই কিন্তু ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি। এতক্ষণ তোমাদের জগন্নাথ দেবের মন্দির ঘুরে দেখালাম, কি সুবিধা কি অসুবিধা সবকিছু বললাম, কতটা কি ভালো লাগলো সমস্ত কিছু কিন্তু কমেন্ট বক্সে তোমাদের অবশ্যই জানাতে হবে আমাকে। এবার তোমাদের দেখাবো দীঘা জগন্নাথ মন্দিরে যে 3টি রথ রয়েছে ভগবান জগন্নাথ দেবের, সুভদ্রা দেবী আর বলরাম দেবের, সেগুলো কিন্তু ঘুরে দেখাবো কিন্তু এবার। এই যে রথটা তোমরা দেখলে, এই রথে করে কিন্তু অভিষেক হয়েছিল ভগবান জগন্নাথ দেবের, দেবী সুভদ্রা, বলরাম দেবের। আর এই রথটা কিন্তু ঠিক আমার এই জায়গাটার পেছনটা রাখা রয়েছে কিন্তু। আর এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, এটা কিন্তু রথের দিনই বের করা হয়। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু যাওয়ার যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা রয়েছে তোমরা দেখতে পেলে কিন্তু সামনে রয়েছে রথ, কিন্তু এখানে যাওয়া কিন্তু নিষেধ। এখানে দেখতে পাচ্ছ রাস্তা রয়েছে, ওখান থেকেও রাস্তা রয়েছে কিন্তু যেখান দিয়ে রথ বেরোয় কিন্তু, কিন্তু এই জায়গাটা যাওয়া কিন্তু এখন নিষেধ। এখানে রয়েছেন গার্ড রয়েছেন, তিনি আমাকে বললো যে এখন যাওয়া নিষেধ, যখন ভগবান দেবের রথযাত্রা বেরোয় তখনই কিন্তু একমাত্র এই রথকে কিন্তু ছুঁয়ে দেখা যায় বা সামনে থেকে দেখা সম্ভব। যে পেছনটা দেখছো এটা কিন্তু কাজু বাদাম জঙ্গল। কিন্তু এই জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে কিন্তু অনেক ব্যবসা। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে মর্নিংয়ে ব্রেকফাস্ট করার জন্য টোটো স্ট্যান্ড, এখানে কিছু গজার দোকান, মন্দিরের সামগ্রী, প্রসাদ, অথবা তোমরা যদি এখান থেকে যদি জগন্নাথ দেবের কোনো রকম ফটো নিতে চাও সেগুলো কিন্তু এখানে কিন্তু পাওয়া যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। যদি কেউ বাড়ি থেকে হট করে দীঘার জন্য বেরিয়ে পড়ো কিছু না নিয়ে, সব কিছু কিন্তু এই দীঘা স্টেশনের সামনে বা মন্দিরের সামনে, মানে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে কিন্তু সমস্ত কিছু কিন্তু A to Z পেয়ে যাচ্ছ তোমরা। আমার আশেপাশে যে টোটোগুলো দেখতে পাচ্ছ সেই টোটো করে কিন্তু তোমরা এখান থেকে তালসারি,
শঙ্করপুর বা অন্য কোনো জায়গায় কিন্তু তোমরা কিন্তু ভাড়া করে নিতে পারো। কিন্তু ভাড়া করার আগে আমি একটা কথা বলবো, তোমরা কিন্তু একদম বিবেচনা করে কিন্তু টোটোতে উঠবে। কত টাকা ভাড়া কম হতে পারে কিনা সব কিছু কিন্তু আগে কথা বলে উঠবে। আরেকটা কথা তোমাদের বলবো, অবশ্যই বলবো বন্ধুরা, এখানে তোমরা যারা হোটেল নেবে বা কোনো জায়গায় ঘুরতে যাচ্ছ, সেখানে কিন্তু সব জায়গায় তোমরা 5G কানেকশন পাবে না। কোনো কোনো জায়গায় এমনও হতে পারে তোমাদের 4G কানেকশন, 5G কানেকশন পাচ্ছ না, শুধু 4G পাচ্ছ। তা আগে থেকে কিন্তু তোমরা দেখে নেবে কোন জায়গায় 5G পাচ্ছ বেটার। ভাইয়ের থেকে নিয়ে নিলাম কিন্তু আমি আইসক্রিম নিয়ে নিলাম, গরম চারিদিকে কিন্তু অনেকটাই গরম। আর এই ভাইয়ের থেকে কিন্তু খেয়ে নেবে কিন্তু আইসক্রিম কিন্তু খুব কষ্ট করে করে আমান বাদাম দেওয়া রয়েছে, হ্যাঁ সুন্দর কিন্তু গার্নিশ করা। আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গণে। আর এই প্রাঙ্গণেই কিন্তু সুলভ শৌচালয় তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরুষদের জন্য, মহিলাদের জন্য। দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রয়েছে সুন্দর ওয়াশ বেসিন এরকম। এই যে তোমরা প্রসাদ নেবে, মহাপ্রসাদ নেবে, কোথায় ভাবছো? বসে খাবে। তো দেখতে পাচ্ছ এত বড় প্রেমিসেসটা রয়েছে, এত বড় জায়গাটা রয়েছে, তোমরা কিন্তু যেখানে বসে কিন্তু খেতে পারো, ঠিক আছে। আর রয়েছে কিন্তু ব্যবস্থা এরকম সুন্দর সুন্দর চেয়ার টেবিলের কিন্তু। কি কি রয়েছে তোমাদের একবার দেখাই। দেখো এদিকে ডাল রয়েছে, এখানে এক রকমের সবজি রয়েছে, আর এখানে এক রকমের সবজি রয়েছে, প্যারা রয়েছে, ভাত রয়েছে। বেশ অনেকটাই কিন্তু মহাভোগের প্রসাদ। এবার তোমাদের খেয়ে বলছি, জয় জগন্নাথ। এত সুস্বাদু এত সুন্দর খাবার কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না। টেস্ট করে বলছি, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে এই সবজিটা খাচ্ছি, এটা কিন্তু গোটা গোটা ফুলকপি দিয়ে এটা সবজি করে। আর এই যে সবুজ রঙের সবজিটা, এটা কিন্তু পালং শাক দিয়ে হয়েছে। আর এর ভেতরে যেমন পনির থাকে, নর্মালি পালক পনির করি আমরা বা পালং পনির, সেটা কিন্তু নয়। এটা কিন্তু কর্ন দিয়ে করা হয়েছে, ভুট্টা দানা দিয়ে করা হয়েছে। সুইট কর্ন যেটা, সুইট কর্ন দিয়ে কিন্তু আলু দিয়ে বেশ পালং শাক দিয়ে একটা পেস্ট করে কিন্তু করা হয়েছে। আর দুটোটির স্বাদ কিন্তু অনবদ্য। বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, মহাভোগ ভোজন করে নিয়েছি। আর এবার আমরা এই টোকেনটা নিয়ে যাচ্ছি আমাদের যেখানে চটি জুতো জমা করা হয়েছিল সেটা কিন্তু নেব। বন্ধুরা এই দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটছি, হাতে রয়েছে টোকেন, জুতো চটি যেগুলো জমা করেছিলাম সেগুলো এবার ওখান থেকে নিয়ে নেব। বন্ধুরা ফিরে আসলাম দীঘা জগন্নাথ মন্দির দর্শন করে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কোনো রকম কিছু জানার থাকলে কমেন্ট করে দিও, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো।